আর হ্যাঁ, আপনারা একটু সৌজন্যমূলক কথা বলবেন অবশ্যই। এখন আজকে যে জুমাবার, আজকে কি বার? আজকে জুমাবার। আজকে জুমাবার থেকে আগামী 15 দিন, সামনের জুমা এবং পরের জুমা পর্যন্ত 8 বছর বয়স থেকে নিয়ে 18 বছর বয়স পর্যন্ত যে সকল ভাই আছে আপনাকে উদ্বুদ্ধ করেন, অথবা আপনার ভাই আছে, ছোট ভাই, আপনার ভাতিজা আছে, তাকে আপনি উদ্বুদ্ধ করেন, যারা বাড়িতে থাকে আর যারা বাইরে মাদ্রাসায় পড়াশোনা করে আবাসিক, তাদের কথা আলাদা। তাদের প্রতি আমাদের আহ্বান এবং মসজিদের পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে যে আজকে শুক্রবার, আগামী শুক্রবার এবং তারপরে শুক্রবার, এই 15 দিন যারা নিয়মিত মসজিদে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য আমরা ইনশাআল্লাহ এর থেকে ভালো কিছু তাদেরকে খুশি করার বা তাদেরকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করব। আজকে হাদিয়ার মধ্যে যা ছিল একটি করে পাগড়ি আর একটা করে মিসওয়াক। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং এটি আমাদের এক ভাই, এক দিদি ভাই, উনি খুশি হয়ে এই বিষয়টি উনি দলের করেছেন। তার হাতে বক্তদান করুন। আমাদের সচেতনতামূলক কিছু কথা বলার জন্য সব দেশের সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই এবং পিছন থেকে যিনি সহযোগিতা করেছেন তাকে ধন্যবাদ জানাই। আর এই বিষয়টা শুধু কমিটি বা ইমাম সাহেব উদ্বুদ্ধ করবেন তা না, পারিবারিক ভাবে যেন আমরা সন্তানদেরকে উদ্বুদ্ধ করি, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম, সমাজের মধ্যে আসলে মাদক কায়দা সব এগুলো আসলে আগে যেমন দেখছি তার অনেকটা ঘাটতি দেখি। তার কারণ আমাদের বাচ্চাদের নৈতিক শিক্ষার অভাব। এই নৈতিক শিক্ষাটা আমরা গুণগতভাবে তাদেরকে দিতে পারছি না, হয়তো আমাদের গাফিলতি, আমাদের পরিবারের গাফিলতি। আমাদের এই মসজিদে ইমাম প্রতি মহোদয় এই মহৎ উদ্যোগ নিতে আমি তার প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে আরো ভালো কিছু করার প্রতিষ্ঠান করে। আর আমরা মুসলিম হিসাবে আমাদের বাচ্চা কাচ্চারা ফান্ডামেন্টাল লাইফে এই নৈতিক শিক্ষাটা যদি তাদেরকে দেওয়া যায়, আমার মনে হয় এই বাচ্চাগুলো বড় হয়ে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে সম্মান করবে ইনশাআল্লাহ। তো আমি মনে করি আপনারা সবাই একটু সতর্ক